নমস্কার বন্ধুরা, অঙ্কিতা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে বানাবো মিক্সড ভেজ, একদম সহজ একটা পদ্ধতিতে। প্রথমেই আমি বেশ কিছুটা রিফাইন্ড তেল গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি একদম মিহি করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটাকে 2 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখেই ভেজে নেব। পেঁয়াজটা নরম হতে শুরু করলে দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা। এখানে আমি আদার ব্যবহার কিন্তু করব না। রসুন আর পেঁয়াজ খুব ভালো করে কষাবো যতক্ষণ না তার কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজ আর রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এবার দিয়ে দিচ্ছি ছোট করে কেটে নেওয়া আলুর টুকরোগুলো। একই সঙ্গে দিয়ে দিচ্ছি ফুলকপি, তার সঙ্গেই দেব বিনস আর দিয়ে দেব গাজর। এই সময় গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে খুব ভালো করে 2 থেকে 3 মিনিটের জন্য সবজিগুলোকে একটু ভেজে নেব। সবজিগুলো ভাজার সময়তেই দিয়ে দিচ্ছি নুন। নুনটাকে দিয়ে খুব ভালো করে একবার মিশিয়ে নেব। তারপর 10 মিনিটের মতন খুব ভালো করে সবজিগুলো মজতে দেব। সবজিগুলো অনেকটাই পরিমাণে নরম হয়ে এসছে। এবার দিয়ে দিচ্ছি হলুদ, লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো। খুব ভালো করে সবকিছু আবারও মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অবশ্যই লোতে করে রাখবেন যাতে মশলাগুলো পুড়ে না যায়। খুব ভালো করে সব মশলাগুলো সবজির সাথে কিন্তু মিশিয়ে নেব। তারপর ঢাকা দিয়ে 10 মিনিটের মতন সেদ্ধ হতে দেব। 10 মিনিট পর ঢাকাটাকে খুলে নিচ্ছি। দেখুন সবজি কিন্তু অনেকটাই পরিমাণে নরম হয়ে গেছে। আবারও খুব ভালো করে একবার নেড়ে নেব। তারপর দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম। ক্যাপসিকামটা একটু পরেই ব্যবহার করবেন, না তো প্রথমেই দিলে কিন্তু ক্যাপসিকামটা একেবারে গলে যাবে। ভালো করে সবজিগুলোকে মিশিয়ে নিয়ে আবারও 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। 5 মিনিট পর ঢাকাটাকে খুলে আবারও খুব ভালো করে একবার নেড়ে নেব। সবজিগুলো মোটামুটি 60% সেদ্ধ হয়ে গেছে। এই সময় দিয়ে দেব 1 কাপ পরিমাণে গরম জল। গরম জলটা দিয়ে খুব ভালো করে আবারও সবকিছু মিশিয়ে নেব। জলটা ফুটতে শুরু করলে ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য রেখে দেব। 2 মিনিট পর ঢাকাটাকে খুলে দিচ্ছি। সবজিগুলো কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, অথচ প্রত্যেকটা সবজি কিন্তু একদম ডাটো আছে। এই সময়তে দিয়ে দেব কাজু বাটা। এখানে আমি 8টা কাজু একটু জল দিয়ে খুব ভালো করে একটা মিহি পেস্ট করে রেখেছি। আবারও খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নেব। কাজু বাটাটা দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য খুব ভালো করে মশলার সাথে কষতে দেব। এবার দিয়ে দেব পনিরের কিউবসগুলো। পনিরটাকে আমি কিন্তু কোনো রকমের ভেজে নেইনি। আপনারা চাইলে কিন্তু অবশ্যই অল্প ভাপিয়ে নিতে পারেন। আমার পনিরগুলো কিন্তু খুবই নরম ছিল, তাই আমি সেই প্রসেসটা একেবারে বাদ দিয়ে দিয়েছি। এবার খুব আলতো হাতে সমস্ত কিছু খুব ভালো করে কিন্তু মেশাবো যাতে পনিরের মধ্যে পুরো সব মশলাগুলো ঢোকে। গরম পোলাও বা রুটি পরোটা যা কিছুর সাথে সার্ভ করতে পারেন মিক্সড ভেজ। আজকের মতন এইটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।